আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চিকেনের একটি অসাধারণ ডিশ, চিকেন দো পেঁয়াজা। আপনারা পুরো ভিডিওটা দেখুন আমি কি করে বানাচ্ছি। এটি আপনি রুটি, পরোটা, ভাত সবের সঙ্গে খেতে পারবেন, বিরিয়ানির সঙ্গেও খেতে পারবেন। আমি পুরো রান্নাটা সর্ষের তেলে করব। আমি চিকেনটাকে নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে আমি গোটা গরম মশলা, তেজপাতা আর গোটা জিরে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, অল্প একটু চিনি দিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর মাংসের কালারটাও সুন্দর আসবে। টমেটো আর পেঁয়াজ একসঙ্গে বেটে রেখেছিলাম। দুটো টমেটো, একটা পেঁয়াজ বেটে রেখেছিলাম। আর পাশে ওই বাটিতে আমি হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে মিশিয়ে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরকম করে পেস্ট বানিয়ে রাখলে রান্নার টেস্ট ভালো হয়। মশলা কষানো হয়ে গেছে, এরপরে মশলার পেস্টটা দিয়ে দেবো। এখানে লবণ ছাড়া সব কিছু দেওয়া আছে। অল্প একটু চেরা কাঁচা লঙ্কা দিলাম। দেখুন মশলা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। অল্প হাফ বাটির মতো টক দই দিলাম। দই দিয়ে এক ভাপ খুন্তি দিয়ে নাড়াতে হবে। অল্প লবণ দিলাম, কারণ মাংসতে আমি লবণ দিয়ে রেখেছিলাম। 1 চামচ লবণ মাংসতে দিয়েছিলাম, 1 চামচ লবণ আমি এতে দিলাম। আর এই মাংসটা আমার 1 কেজি মাংস আছে। মাংস দিয়ে দিয়েছি, এরপরে ভালো করে কষাতে হবে। মিডিয়াম আঁচে অল্প অল্প ঢাকা দিয়ে দিয়ে মাংসটা কষিয়ে নেবেন। তাহলে মাংসর ভেতরে মশলাও ঢুকে যাবে আর মাংসটা সেদ্ধও হয়ে যাবে। আর পাশে একটা আমি কড়াই গরম করতে দিয়েছি। ওখানে আমি দো পেঁয়াজার পেঁয়াজ, টমেটো আর রসুন অল্প সাদা তেলে ভাজবো। দেখুন ভাজতে দিয়ে দিয়েছি। এতে আমি লবণ দেবো না, লবণ ছাড়া ভাজবো। দেখুন মাংস হাফ কষানো হয়ে গেছে, 50% মাংসটা কষানো হয়ে গেছে। হালকা একটু ভেজে নেবো, হালকা ব্রাউন। দেখুন মাংস রান্না কমপ্লিট। আপনাদেরকে একটুখানি আমি একটা মাংস তুলে একটুখানি করে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। এরপরে এই পেঁয়াজ, টমেটো আর রসুন ভাজাটা দিয়ে দিলাম। অল্প একটু নাড়িয়ে ঢাকা দিয়ে দেবো 2 মিনিটের জন্য। দেখুন ঢাকা খুলে দিয়েছি, মাংস রান্না কমপ্লিট। আমি গ্যাস বন্ধ করে দিলাম। তারপরে একটা আমি সার্ভিং বলে আপনাদেরকে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। ব্লগটা এখানেই শেষ করলাম।